বহু রেকর্ডের সাক্ষী হয়ে থাকলো কলকাতার ইডেন গার্ডেন্স। 2024 আইপিএলের সর্বোচ্চ রেকর্ডের নিরিখে পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়, স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের মনে। কিন্তু ম্যাচটি কালো অধ্যায় হিসাবে মনে রেখে দেবে কেকেআর সমর্থকরা। আইপিএলের 42তম ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। টস জিতে পাঞ্জাব অধিনায়ক প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, আর তারপর থেকেই শুরু হয় ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে গ্যালারি ভর্তি দর্শকদের সামনে কালবৈশাখী। প্রথম থেকেই ব্যাটে ঝড় তোলেন কলকাতার দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারায়ণ। এই মরশুমের আইপিএলে মাত্র 10 ওভার 1 বলেই সর্বোচ্চ 138 রানে জুটি গড়ে ফেলেন তারা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফিল সল্ট, 37 বলে করেন 75 রান। সুনীল নারায়ণ করেন 32 বলে 71, ভেঙ্কটেশ আইয়ার 23 বলে 39 ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন 10 বলে 28 রান। কেকেআরের স্কোর নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 261 রান হয়। উল্লেখ্য, পাঞ্জাবের বিরুদ্ধে কোনো দলই এই মরশুমে 200 রানের গন্ডি পার করতে না পারলেও কলকাতা নাইট রাইডার্স তা করে দেখিয়েছে। দলটির ব্যাটিং দাপটে 8 ম্যাচে 5 বার 200 রানের গন্ডি পার করলেও বোলিং বিভাগ তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। 261 পাহাড় সমান রান করে কলকাতাকে হারতে হয়েছে শুধুমাত্র বোলিং বিভাগের জন্যই। দুষ্মন্ত চামিরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাদের রীতিমতো অসহায় লাগছিল জনি বিয়ারস্টো, প্রভ সিমরন, শশাঙ্ক সিংদের সামনে। পাঞ্জাব কিংসের ওপেনার প্রভ সিমরন করেন 20 বলে 54 রান। জনি বিয়ারস্টো অপরাজিত 48 বলে 108 রানের ইনিংস খেলেন। শশাঙ্ক সিং খেলেন 28 বলে 68 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস। 18.4 ওভারেই কলকাতা নাইট রাইডার্সের দেওয়া 261 পাহাড় সমান রানের লক্ষ্যকে পূরণ করতে সক্ষম হয় পাঞ্জাব কিংস, মাত্র 2 উইকেটের বিনিময়ে। প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে এই প্রথমবার 261 রানের লক্ষ্যকে পূরণ করে ম্যাচ জিতল কোনো দল। 2 ইনিংসে 4 ওপেনারের ব্যাট থেকে এলো অর্ধশত রান। গত 16 মরশুমের তুলনায় 2024 সালের আইপিএলে দেখা যাচ্ছে রানের ফুলঝুরি। তাই তো, যেখানে আইপিএল শুরু 2008 থেকে 2023 পর্যন্ত 250 রানের গন্ডি পেরিয়েছে মোট 2 বার, সেখানে 2024 আইপিএলেই 250 রানের গন্ডি পেরিয়েছে 7 বার। 6 মারার নিরিখেও রেকর্ড হয়েছে 2024 আইপিএলেই। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে মোট 38টি 6 হয়েছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচে হলো 42টি 6। অন্যদিকে পয়েন্ট টেবিলের লড়াই টিকে থাকতে হলে পাঞ্জাব কিংসকে এই ম্যাচ জিততে হতো। 8 ম্যাচে 5টি জয় ও 3টি পরাজয় দিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। 9 ম্যাচে 3টি জয় ও 6টি পরাজয় দিয়ে পাঞ্জাব কিংস এখন পয়েন্ট টেবিলের 8 নম্বর স্থানে। পাঞ্জাব কিংসকে শেষ 4-এ পৌঁছতে হলে বাকি 5টি ম্যাচ জিততেই হবে।